আসসালামু আলাইকুম। আমার তিন রাজকন্যার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। এই তো সকাল সকাল আজকে ব্লগটি শুরু করছি। এই দেখুন খুব সুন্দর রোদ উঠছে। আজকে প্রায় 2 সপ্তাহের মতো অনবরত বৃষ্টি হইতেছে। ধান নেওয়ার ক্ষেত্রে খুবই কষ্ট হয়ে যাইতেছে সমস্ত কৃষকদের। এই তো আমাদের বাড়িতে আমাদের ধানগুলার একদম পচে যাইতেছে। যে ঘাসগুলা হয়েছে ধান থেকে, ঘাসগুলো খুব একদম পচে যাইতেছে আর কি। তো দেখুন ধানগুলো আজকে রোদে দিয়ে দিছে। আর এখানে আমি কিছু গাছ লাগাইছি, এগুলো মিষ্টি কুমড়া চারা। মিষ্টি কুমড়া চারাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এখানে আমি টবের ভিতরে বস্তা ভরে কিছু গাছ লাগাইছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে নাগামরিচ গাছ লাগাইছি, বেগুন গাছ, এমন ছোট ছোট যে মরিচ ধরে সেই মরিচ গাছগুলোকে আমাদের ভাষায় ধান্না মরিচ বলে আর কি। তো এখানে আঞ্চলিক ভাষায়। তো এখানে আবার নিচে আমি ওয়ালের নিচে একদম এটা গর্ত জায়গায়, সেখানেও কিছু গাছ লাগাইছি। এখানে অনেকগুলো গাছ হয়েছে মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চীনা হাঁসের বাচ্চা ফুটাইছি মাশাআল্লাহ। চীনা হাঁসের বাচ্চাগুলি আমি খাবার দিছি, যেহেতু মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাইতে হবে, সেজন্য ওগুলোকে খাঁচায় বেঁধে যাব যাতে কিছু না নিয়ে যায় আর কি। তো দেখেন আমার মেয়েরা খুব পছন্দ করে চীনা হাঁসের বাচ্চাগুলোকে, শুধু হাত দিয়ে নেওয়ার জন্য আমার ছোটো মেয়ে কী করতেছে। আর আমার মেজো মেয়েও একই রকম, হাঁসের বাচ্চা খুবই পছন্দ ওদের, হাঁস মুরগি সব কিছু ওরা পছন্দ করে। তো দেখেন আমার ছোটো মেয়েটা কী করছে, আলনা থেকে বোনের বড় বড় জুতা, দুই পায়ে দুইটা উল্টা জুতা পরে আছে, পরে পরে পুরো বাড়ি হাঁটতেছে। দেখুন মাশাআল্লাহ।